হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের জীবনী সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পাশাপাশি তিনি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী। তিনি মোট ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়া, যা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার মাতা বেগম ফজিলাতুন্নেসা। তিনি ছিলেন তার 5 ভাই বোনদের মধ্যে সবথেকে বড় সন্তান। শেখ হাসিনা 1954 সাল থেকে ঢাকায় পরিবারের সাথে মোগলটুলির রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন এবং পরে মিন্টো রোডের সরকারি বাসভবনে স্থানান্তরিত হন। শেখ হাসিনা তার বাল্যশিক্ষা নিয়েছিলেন টুঙ্গিপাড়াতে ও পরে 1956 সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1961 সালের 1 অক্টোবর থেকে তিনি ধানমান্ডির 32 নম্বর বাড়িতে থাকতে শুরু করেন। 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন ও 1973 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় 1967 সালে এম.এ. ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের সজীব ওয়াজেদ জয় নামে এক পুত্র ও সায়মা ওয়াজেদ পুতুল নামে এক কন্যা সন্তান রয়েছে। 1975 সালের 15ই আগস্ট এক সাময়িক অভ্যুত্থানের শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে তাদের পরিবারের সকল সদস্য নিহত হন। তখন তারা পড়াশোনার জন্য পশ্চিম জার্মানিতে ছিলেন। পরবর্তী সময়ে 1981 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব প্রদানের লক্ষ্যে বাংলাদেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করেন এবং দেশে ফিরে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি এবং তার দল এরশাদ বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলেন। 1990 সালে অভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। 1991 সালের নির্বাচনে 88টি সংসদীয় আসন লাভ করেন এবং প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের তৎকালীন বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ পায়। 1996 সালে তিনি তত্ত্ববিধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন। এবছরই তত্ত্ববিধায়ক সরকার নিয়ে তার দল আন্দোলনে জয়ী হবার পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনেও জয়লাভ করে এবং সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। তিনি প্রধানমন্ত্রী হন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ একটি বড় ব্যবধানে পরাজিত হয়। এরপর 2004 সালের 21শে আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতাদানকালে গ্রেনেড হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। উক্ত হামলায় তার ঘনিষ্ঠজন এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 19 জন মৃত্যুবরণ করেন ও শতাধিক আহত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতন গ্রেপ্তার হন 2007 সালে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 16 জুলাই সকাল 7:31 যৌথ বাহিনী শেখ হাসিনাকে তার বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। শেখ হাসিনার বিরুদ্ধে 2টি অভিযোগ মামলা দায়ের করা হয়। একটি হল 2006 সালের 28শে অক্টোবর পল্টনের রাজনৈতিক সংঘর্ষে জনহত্যা মামলা এবং 2 নম্বরটি হল প্রায় 3 কোটি টাকা চাঁদাবাজি মামলা। মামলা দুটির মধ্যে একটি বাদী 2008 সালের ডিসেম্বর মাসে মামলাটি তুলে নেন।
জেল থেকে মুক্তি লাভের পর তিনি চিকিৎসার্থে কয়েক মাস বিদেশে অবস্থান করেন। এরপর দেশে ফিরে তিনি শত্রুর মুখে ছাই দিয়ে পুনরায় আবার নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রায় 3/4 আসনে জয়লাভ করে। বিজয়ী দলের সংসদীয় দলের নেতা হিসেবে তিনি 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর পরপর তৃতীয় মেয়াদকালে 2014 সাল থেকে 2019 সাল এবং 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত চতুর্থ মেয়াদকালে তিনি পুনরায় জয়ী হন। বর্তমানে তিনি পঞ্চম মেয়াদকাল অনুযায়ী তিনি বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদী পদে বহাল রয়েছেন। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে সরকারের অন্যতম সাফল্য পার্বত্য শান্তি চুক্তি। যুগ যুগ ধরে আসা পাহাড়ি বাঙালিদের রক্ত খুঁড়িয়ে সংঘর্ষে বন্ধ স্বাক্ষরিত হয় এই শান্তি চুক্তি। এছাড়াও প্রতিবেশী দেশ ভারতবর্ষের সাথে স্বাক্ষরিত হয় গঙ্গার পানিবন্ধ চুক্তি, যা ছিল শেখ হাসিনার সেই সময়কালের সবথেকে অন্যতম একটি সাফল্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতি চলমান ধারা অব্যাহত রয়েছে। সুযোগ্য নেতৃত্ব ও অসাধারণ নারীশক্তি স্বীকৃতি হিসেবে অনেক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সম্মাননা হল UN উইমেন থেকে প্ল্যান্টে 50-50 চ্যাম্পিয়ন, গ্লোবাল পার্টনারশিপ ফোরাম থেকে এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার, ফোর্বস এর প্রথম 100 জন সর্বোচ্চ ক্ষমতাধর নারীর মধ্যে 59তম স্থান অর্জন, 1997 সালের 6 ফেব্রুয়ারি বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরস অব ল ডিগ্রি প্রদান, অ্যাবট্রয় বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালের 25 অক্টোবর ডক্টরস অব ফিলোজফি সম্মাননা, ইউনেস্কো থেকে 1998 সালের হিপো বোয়ানি শান্তি পুরস্কার, সর্বভারতীয় শান্তি সংঘ থেকে 1998 সালে মাদার তেরেসা পুরস্কার। এবছরই মহাত্মা গান্ধী ফাউন্ডেশন কর্তৃক MK গান্ধী পুরস্কার গ্রহণ, 1999 সালে সচল খাদ্য ও কৃষি সংস্থা থেকে চেরেস পদক লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সূচক ডক্টরস অব ল ডিগ্রি, 2000 সালে 5 সেপ্টেম্বর বিগ পয়েন্ট বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সূচক ডক্টরস অফ হিউম্যান লেটার্স লাভ। এছাড়াও 2009 সালে ইন্দিরা গান্ধী পুরস্কার। শেখ হাসিনা 2011 সালের বিশ্বের সেরা প্রতিভাশালী নারী নেতাদের তালিকায় 7ম স্থানে ছিলেন। উল্লেখ্য যে 2010 সালে নিউ ইয়র্ক টাইমস সাময়িক অনলাইন জরিপে তিনি বিশ্বের সেরা 10 জন ক্ষমতাধর নারীদের মধ্যে 6তম স্থানে ছিলেন। রাজনীতির বাইরেও লেখক হিসেবে শেখ হাসিনার অবদান রয়েছে যথার্থ। তিনি এ পর্যন্ত প্রায় 30টি গ্রন্থ রচনা ও সম্মাননা করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শেখ মুজিবুর আমার পিতা, সাময়িক বনাম গণতন্ত্র, ওরা টোকায় কেন, সাদা কালো, বিপন্ন গণতন্ত্র, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, অসমাপ্ত আত্মজীবনী ইত্যাদি। 2018 সালে পিপলু খানের পরিচালনায় আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সহায়তায় নির্মিত হাসিনা এর ডটার্স টেল নামক তথ্যচিত্রে শেখ হাসিনার জীবনের বিভিন্ন দিক সরাসরি তুলে ধরা হয়। এছাড়াও বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান ও স্থাপনার নাম শেখ হাসিনার নামে নামকরণ করা হয়েছে। শেখ হাসিনা বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য, যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারাম।